মায়াপুর ইস্কন মন্দিরের ফুড ফেস্টিভ্যালে রোল বিক্রি হচ্ছে। আরে অবাক কাণ্ড! কৃষ্ণ ভক্তরা আবার সেগুলো তৃপ্তি করে খাচ্ছেও। আমি দেখতে পেলাম রোলের পাশাপাশি বিক্রি হচ্ছে বিরিয়ানি, আবার মোগলাইটাও বিক্রি হচ্ছে। এটা কি করে সম্ভব? এছাড়া অনেক খাবার বিক্রি হচ্ছে যেগুলোকে আমি নামও জানি না। তবে এগুলো দেখবার পর অনেকেই আপনারা অনেক রকম সমালোচনা করছেন, কিন্তু জানেন তো, সমালোচনা করবার আগে আপনারা একটু মূল্যবান বুদ্ধিটা অ্যাপ্লাই করুন। দেখতে পাচ্ছেন গরম গরম রোল তৈরি হচ্ছে, আর সেগুলোকে কিন্তু ভক্তদের মাঝে সার্ভ করা হচ্ছে। আর এখানে তৈরি হচ্ছে গরম গরম চাউমিন। প্রিয় বন্ধুরা, কী ভাবছেন? অবাক হচ্ছেন নিশ্চয়ই। এই খাবারগুলো দেখে কি আপনার ননভেজ মনে হচ্ছে? একদমই নয়। দেখুন, বিভ্রান্ত হবার আগে আপনাদের সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখা উচিত। না হলে বাইরে থেকে কিছু মানুষ এসে আপনাদের এমন কিছু ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করবে যেটা থেকে আপনারা পুরোপুরিভাবে বিভ্রান্ত হবেন। দেখতেই পাচ্ছেন, বিদেশিরা এখানে বহুত রকমের খাবার তৈরি করছে। আর এই ফুড ফেস্টিভ্যাল এমনই একটি ফুড ফেস্টিভ্যাল, যে ফুড ফেস্টিভ্যালে আসলে আপনি দেশি বিদেশি অনেক রকমের খাবার টেস্ট করতে পারবেন। কিন্তু সেটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ, শুদ্ধ নিরামিষ, যেটা ভগবানকে অফার করা পর্যন্ত যায়। উইথআউট অনিয়ন গার্লিক, এমনকি পেঁয়াজ রসুন পর্যন্ত অ্যাপ্লাই করা হয় না। তাহলে এখানে কেন সমালোচনা হচ্ছে? যাই হোক, ভিডিও শুরু করবার আগে আপনাদের কাছে বিনম্র অনুরোধ জানাই যে আমাদের এই মায়াপুর ব্লগ ইউটিউব চ্যানেলের নতুন সদস্য হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি অল করে রাখবেন, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। কটা দিন পর পর আপনাদের নবদ্বীপ মণ্ডল পরিক্রমা আমি দেখাচ্ছিলাম। আজ আমাদের এই মায়াপুরের যে রংদোল উপলক্ষে, গৌর পূর্ণিমা উপলক্ষে আমাদের যে ফুড ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে সেটা আপনাদের দর্শন করাই। মেলার ভেতরে প্রবেশ করতে না করতেই আমরা কিন্তু প্রথমেই এই প্রভুজি এবং মাতাজিকে দেখতে পাবেন। এনার কাছে কিছু খাবার রয়েছে, যেটা ঘুগনি এবং মোমো, এবং রয়েছে সুইটকর্ন, এবং রয়েছে গোলা। খুবই টেস্টি। প্রভু এবং মাতাজির কিন্তু কথাবার্তা খুবই ভালো, আমার খুব প্রিয় একজন মানুষ। তারপর আমরা চলে আসলাম তার পাশাপাশি যে সমস্ত খাবার নিয়ে আপনাদের বিভ্রান্ত রয়েছে, সেই সমস্ত খাবার আপনাদের সামনে আমি তুলে ধরি, যাতে অনেক কৃষ্ণ ভক্তরা আছেন যারা শ্রীধাম মায়াপুরে এসে এই রংদোল উপলক্ষে আসছেন, এসে কিন্তু তারা এই সমস্ত খাবার নির্দ্বিধায় খেতে পারেন। আপনারা জানেন যে শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরের মধ্যে এমন কিছু হয় না যেটা আপনাকে কোনোরকমভাবে অপবিত্র করবে। আর এর মধ্যে আমার অনেক বন্ধুদের সঙ্গে দেখা হয়ে গেল, তারা অনেক রকম আড্ডা করছে। তো যাই হোক, এরপর আপনাদের দেখাবো এখান থেকে খাবারগুলো সংগ্রহ করে এখানে কিন্তু ভক্তরা বসে বসে এখানে কিন্তু খাচ্ছে। এছাড়া চেয়ার টেবিলের ব্যবস্থা রয়েছে, সেখানে বসেও খেতে পারেন। তবে এর মধ্যে যে যে খাবারগুলো নিয়ে বিভ্রান্ত রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে ক্রিসপি বেবিকর্ন, এবং রয়েছে বাঁধাকপির একটি মাঞ্চুরিয়ান, যেটা দেখে আপনারা অনেকেই বিভ্রান্ত হয়ে থাকেন। আরও রয়েছে অনেক রকমের পিঠে পুলির ব্যবস্থাপনা। প্রিয় বন্ধুরা, আপনারা ট্রাই করতে পারেন। আপনারা ম্যাক্সিমাম মানুষ ননভেজ খেয়ে থাকেন, আপনাদের কাছে এই খাবারগুলো ভালো নাইবা লাগতে পারে, তার জন্য অল্প করে নেবেন, ভালো লাগলে আবারও নেবেন। একবারে অনেক খাবার নিয়ে আপনারা বদনাম করবেন না। এই জায়গাটা কিন্তু সুন্দর একটা অ্যাম্বিয়েন্সে, মানে অসাধারণভাবে সাজিয়ে তোলা হয়েছে প্রতি বছরের ন্যায়। এখানে আসলে দেশ বিদেশ থেকে আগত অনেক ভক্তরা, তারা কিন্তু নিজেদের দেশের কান্ট্রির খাবার আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছে। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন বিদেশ থেকে আগত অনেক ভক্তরা, তারা কিন্তু এখানে ভাবছেন যে এখানে তারা এই সমস্ত খাবার বিক্রি করে তারা অনেক লাভবান হচ্ছে। এমনটা কিন্তু নয়। আপনারা জানেন যে ইন্ডিয়ান কারেন্সি এবং ওদের দেশের কারেন্সির মধ্যে অনেক ডিফারেন্স রয়েছে। তার জন্য এখানে এসে এই দুই এক জায়গায় বিক্রি হচ্ছে, এতে তাদের বিশাল আকৃতির লাভ হয় না। প্রভুজি এবং মাতাজি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনি পানির রোল, ভেজ রোল, এরকম অনেক কিছু পেয়ে যাবেন। এই রোলটা নিয়ে আপনাদের বিভ্রান্ত রয়েছে না? রোল নিয়ে একদম চিন্তার কোনো কারণ নেই। রোলের মধ্যে রয়েছে পনির এবং বাঁধাকপি ভেজিটেবলের একটি পুর রয়েছে, যেটা দিয়ে কিন্তু একটি ভেজ রোল এখানে কিন্তু উপস্থাপন করছেন প্রভুজি এবং মাতাজিরা। এখানে বিদেশ থেকে, ইটালি থেকে যে ইটালিয়ান প্রসেসে যে পিৎজাটি, সেটা এখানে পেয়ে যাবেন। এছাড়া তার পাশে আরও কয়েকটা কাউন্টার রয়েছে, যেখানে মাঞ্চুরিয়ান থেকে শুরু করে চাউমিন, মোগলাই, এবং রয়েছে ক্রিসপি চিলি, বেবিকর্নস, সয়ার, মানে অনেক রকমের প্রোডাক্ট, খাবার এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবার যেটা নিয়ে সবথেকে আপনাদের প্রবলেম, সেটা হচ্ছে রোল। দেখুন, রোল মানে যে শুধুমাত্র যে ডিম বা এগ দিয়েই তৈরি হয় এমনটা নয়। ভেজ রোল, যেটা কিন্তু অনেক জায়গায় কিন্তু খুব ফেমাস। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু গরম গরম ভেজ রোল, পনির রোল, চিজ রোল, এরকম অনেক কিছু কিন্তু এখানে তৈরি হচ্ছে। ভেতরে কী কী পুর দিচ্ছে? ক্যাবেজ দিচ্ছে, ক্যারট দিচ্ছে, এবং দিচ্ছে শসা, সস, বিভিন্ন রকম। এবার আপনারা বলবেন এখানে যে সসগুলো ইউজ করা হচ্ছে, এর মধ্যে তো পেঁয়াজ রসুন আছে। ভিডিও না দেখে আপনারা কোনো রকম কোনো মন্তব্য করবেন না। এখানে যে সসগুলো ইউজ করা হচ্ছে সেটা কিন্তু স্কনে ইউজ করা হয়, এবং বিভিন্ন গৌড়ীয় প্রোগ্রামগুলোকে ইউজ করা হয়। এটা কিন্তু উইদাউট অনিয়ন গার্লিক।
এছাড়া এখানে অনেক রকমের খাবার ডিশেস, এখানে বিভিন্ন রকমের স্ন্যাক্সের আইটেম, বিভিন্ন রকম মানে অনেক রকমের বার্গার থেকে শুরু করে স্যান্ডউইচ, অনেক রকমের খাবার এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তাহলে আর দেরি কিসের? আপনারা যারা ভিডিওটি এখনও দেখছেন, ভিডিওটি বেশি বেশি করে একটু শেয়ার করে দিন, প্রত্যেকের কাছে পৌঁছে যাক এবং তারা যাতে এই ফুড ফেস্টিভ্যালে আনন্দ উপভোগ করতে পারে। আমরা যারা মানে গৌড়ীয় বৈষ্ণব, যারা আমরা ডিভোশনাল লাইফ লিড করি এবং অনেকেই আছেন যারা নিরামিষাশী, নিরামিষ ছাড়া অন্য কোনো খাবার খায় না, তাদের জন্য এই মেলাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু বছরের আর 5টা সময় আমরা কিন্তু অপেক্ষা করে থাকি কবে আসবে আমাদের এই গৌর পূর্ণিমা। আর জানেন তো, এই মেলাটি কিন্তু রংদোল উপলক্ষে শুরু হয়। শ্রীধাম মায়াপুরে বেশ কটা দিন শুরু হয়েছে এই মেলা, আর চলবে গৌর পূর্ণিমা পর্যন্ত। মানে আমাদের গৌর পূর্ণিমা 4 তারিখে, মোটামুটিভাবে 5 থেকে 6 তারিখের মধ্যে এই মেলা পুরোপুরিভাবে শেষ হয়ে যাবে। তার জন্য আপনাদের কাছে বলে রাখছি, আপনারা যারা এখনও আসেননি, টুক করে চলে আসুন এবং এই মেলার আনন্দ উপভোগ করুন। আর মেলাতে আসবো ফুচকা পাবো না, এটা তো হতেই পারে না। দেখতে পাচ্ছেন ফুচকার স্টল রয়েছে, এখান থেকে কিন্তু বিশাল পরিমাণে ক্রেজ রয়েছে ফুচকা খাবার। আর এখানে বিভিন্ন রকম পাপড়ি চাট এবং রয়েছে বিভিন্ন রকম ঝালমুড়ি থেকে শুরু করে অনেক কিছু পেয়ে যাবেন। এই ফুড ফেস্টিভ্যালে শুধু কি খাবার পাচ্ছি না, খাবারের পাশাপাশি এখানে আমরা পেয়ে যাব নানা রকমের তুলসীর মালা, পুজোর সামগ্রী, এরকম অনেক কিছু কিন্তু আমরা এই স্থানে পেয়ে যাব। আর এই স্থানে এই পুজোর সামগ্রীর পাশাপাশি প্রভুজিদের জন্য বিভিন্ন রকম ধুতি, ব্যাগ, আরও রয়েছে গেঞ্জি, বিভিন্ন রকমের ব্যাগ। এছাড়া এখানে রয়েছে আমার একটা বন্ধুর, সেখান থেকে এখানে যে একটা সুন্দর গোপী ড্রেস এবং প্রভুজিদের ধুতি, কুর্তা এবং মটকা চাদরের সুন্দর একটা স্টল রয়েছে, সেখানে আপনারা ভিজিট করতে পারেন। জগন্নাথ হ্যান্ডলুম আমাদের এই বন্ধুটার দোকান। তো এই বন্ধুদের আরও একটা, এর বাবার আরও একটা দোকান রয়েছে রাজাপুর জগন্নাথ মন্দিরে, আপনারা চাইলে সেখানেও ভিজিট করতে পারেন। শ্রীধাম মায়াপুরে আরও একটা স্টল রয়েছে, আপনারা জানেন যে 1 নম্বর গেট থেকে বেরিয়ে একদম হাঁটা আরম্ভ করবেন সুলভ কিচেনের দিকে, রাইট সাইডে দেখতে পাবেন আপনারা এই জগন্নাথ হ্যান্ডলুম। এর পাশাপাশি রয়েছে কাশ্মীর থেকে আগত বিভিন্ন রকমের জিনিস, প্রোডাক্ট। এছাড়া অনেক রকম মায়েদের শাড়ি থেকে শুরু করে বিভিন্ন রকম পুজোর সামগ্রী, অল্টার, তুলসীর মালা, আরও অনেক কিছু কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। তবে এখানে যে জিনিসগুলো পাবেন এগুলো ভীষণ ভীষণ ইউনিক, কেননা এটা কিন্তু অন্য টাইমে আমরা পাই না। তার জন্য অনেকে বিট ব্যাগ পছন্দ করে, মানে জব ব্যাগ ব্যবহার খোঁজ করেন সুন্দর সুন্দর, এই স্থানে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন বিদেশি বাচ্চারা এই কটা দিন ওরা কিন্তু ভীষণ ভীষণ আনন্দ পায়। আমাদের বাচ্চাগুলো যখন মোবাইল নিয়ে মা বাবা রেখে দিতে ব্যস্ত, তখন কিন্তু বিদেশি বাচ্চাগুলো তারা কিন্তু খেলাধুলায় ব্যস্ত। ওদের বাচ্চাদের হাতে খুব একটা ওরা কিন্তু মোবাইল ফোন দেয় না। সেখানে আমাদের বাচ্চাদের হাতে মোবাইল ফোন দিয়ে আমরা কিন্তু তাদেরকে একটু এঙ্গেজ করে রাখি, কিন্তু এমনটা করবেন না। বাচ্চাদের সবসময় একটু অন্যরকমভাবে মানুষ করার চেষ্টা করবেন। বিভিন্ন রকম গ্রন্থ পড়ান, মানে যে সময়টা আপনি ফ্রি থাকছেন পড়াশোনার পাশাপাশি, যদি সময় সুযোগ পান শ্রীধাম মায়াপুরে নিয়ে আসবেন। বিভিন্ন মঠ মন্দির রয়েছে, সেখানে নিয়ে যান, দেখবেন আপনার সন্তান মানুষের মতন মানুষ হবে। দেখতে পাচ্ছেন এই মার্কেটটি হচ্ছে গৌরাঙ্গ মার্কেট, যেটা আপনারা এতক্ষণ দেখলেন। এই মার্কেটটা শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরের মধ্যে অবস্থিত। এই যে দিকটা দেখতে পাচ্ছেন, এই দিকটা হচ্ছে গীতা ভবন, ঈশ্বরদানের সাইড, এবং এর পাশেই যে রাস্তাটা রয়েছে, এই রাস্তাটা কিন্তু সোজা চলে গেল মন্দিরের দিকে। আর পিছনে হচ্ছে গদা ভবনের রাস্তা। আর ঠিক এরপরেই আমরা এই স্থান থেকে মন্দিরে যাব, আর মন্দিরে গিয়ে হরিনাম কীর্তন হচ্ছেই সেগুলোকে আনন্দ উল্লাসে মেতে উঠব। এবং আমাদের এই যে সুন্দরভাবে গৌর পূর্ণিমা রংদোল উপলক্ষে আমরা সেজে উঠেছি, সেই আনন্দে আমরা আর 5টা দিন আমরা এইভাবেই কাটাবো। আগামীকাল আবারও আপনাদের দর্শন করাবো নবদ্বীপ মণ্ডল পরিক্রমার ভিডিও। আজকে আপনাদের একটু দেখাচ্ছি, কেননা পরপর আপনাদের নবদ্বীপ মণ্ডল পরিক্রমার ভিডিও দেখাচ্ছি। আপনারা হয়তো অনেকেই হয়তো বোর ফিল করছেন, সেই কারণে আপনাদের মায়াপুরের এই ফুড ফেস্টিভ্যালের একটু ভিডিও আপনাদের দেখালাম, যাতে আপনারাও জানতে পারেন। কারণ এর আগেও একটা দেখিয়েছি, যেখানে আপনাদের জানিয়েছি যে ফুড ফেস্টিভ্যাল অলরেডি স্টার্ট হয়ে গেছে, আপনারা চলে আসুন। তো আজকের মতন এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। হরে কৃষ্ণা, জয় শ্রীলা প্রভুপাদ, জয় শ্রীধাম মায়াপুর কি জয়, গৌর মণ্ডল ভূমি কি জয়, চৈতন্য মহাপ্রভু এই মায়াপুর ধাম কি জয়। হরে কৃষ্ণা, জয় শ্রীলা প্রভুপাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এই পর্যন্তই আজকের ভিডিও। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করুন। শ্রীধাম মায়াপুরের সুন্দর সুন্দর আপডেট আপনাদের সামনে আমি তুলে ধরার জন্য প্রতিজ্ঞাবদ্ধ।